আইএলস রিডিং, অ্যানাদার নেম অফ প্যারা, রাইট? আইএলস রিডিং হচ্ছে প্যারার আরেক নাম, রাইট? কেন? কারণ আমি এটা করতে যে আমার মেজাজ খুবই খারাপ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, কারণ অর্থ বুঝি না, মাথা গরম হয়ে যায়, ধরে রাখতে পারি না, কিছুক্ষণ পরে আমি শুধু পড়ি কিন্তু অর্থ আর খুঁজে পাই না। এই ধরনের সমস্যা ফেস করেন না? এই ধরনের লোক খুব কম, বা এই ক্যাটাগরির লোক খুব কম, কারণ যারা মোটামুটি অ্যাডভান্স তারাই হয়তো এই প্রবলেম গুলো ফেস করে না, কিন্তু যারা দুর্বল বা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তারা সবাই এই ধরনের প্রবলেমের ভিতর দিয়ে যায়। সিন্স উই আর ইন দ্য ইন্ডাস্ট্রি সিন্স 2015, উই আর ওয়ার্কিং উইথ লটস অফ স্টুডেন্টস। আমরা অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করছি, আমাদের কাছে যারা প্রিপারেশন নেয় তাদের পড়াতে যে আমরা এই বিষয়গুলো ফেস করে থাকি, সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি আমরা রিয়েল লাইফে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করে এদেরকে একটা সলিউশন করার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে আমরা পারছি। আমাদের ছাত্রছাত্রীরা মোটামুটি একটা স্কোর করতে পারছে, তাদের ডিজায়ার্ড স্কোর। এখন ধরেন যার স্কোর দরকারি 6.5, তার তো 6.5 হলে হচ্ছে, তাকে তো 8 এর জন্য প্যারা দিয়ে লাভ নেই, কারণ তারও তো সময় নেই। বাই দ্য ওয়ে, তার অত যে পড়াশোনা করবে সেই স্ট্রেস নেওয়ার মতো মানসিক অবস্থা এই মুহূর্তে নেই। তার 6.5 হলে হয়ে যাচ্ছে, সেটার জন্য যতটুকু দরকার, দ্যাটস ইট, মোর দ্যান ইনাফ, রাইট? আমরা সেই স্ট্র্যাটেজিটাই মেইনটেইন করার চেষ্টা করি। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto, and we're following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন, আপনার IELTS এর জন্য রেজিস্ট্রেশন করবেন, অথবা হচ্ছে আপনি সাবস্ক্রিপশন কিনবেন কম্পিউটার বেসড এর জন্য, you can contact with us. আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Without wasting time, let's roll onto our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। টার্গেট ব্যান্ড 9 ইন আইএলটিএস রিডিং। এখন আইএলটিএস রিডিং এর যদি আমি ব্যান্ড 9 দরকার হয়, তাহলে আমার কি লাগবে? ব্যান্ড 9 মানে 40 এর মধ্যে 39 টু 40 কারেক্ট। এখানে শুধু ইংরেজি জানা যথেষ্ট না, দরকার স্ট্র্যাটেজি, স্পিড, ট্র্যাপ কন্ট্রোল এন্ড ডিপ অ্যাকুরেসি। তো এগুলো আমার জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি এটা করতে পারবো না। এখন ব্যান্ড 9 পেতে কি দরকার? দেখুন, রিডিং স্পিড 250 টু 30 ওয়ার্ডস পার মিনিট। মিনিটের জন্য আমরা মোটামুটি 250 থেকে 300 ওয়ার্ড পড়তে পারি, এই ব্যবস্থা করতে হবে। মানে আমাদের রিডিং পড়ার যে গতি, এটাকে বাড়াতে হবে। 95 টু 100% অ্যাকুরেসি লাগবে। জিরো প্যানিক, কোনো ধরনের টেনশন, প্যানিক করা যাবে না। ট্র্যাপ কোয়েশ্চেন ধরার ক্ষমতা, কোনগুলো আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ভোকাবুলারি রেঞ্জ, একাডেমিক, এগুলো হচ্ছে কি করতে হবে? জানতে হবে। নাও IELTS রিডিং স্ট্রাকচার: 3 passages, 40 questions, 60 minutes, no extra transfer time. এরপর আসেন ব্যান্ড 9 স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ। স্কিমিং শিখতে হবে, প্লাস স্ক্যানিং মাস্টারি, দুইটাই লাগবে। স্কিমিং 2 to 3 মিনিট পার প্যাসেজ, মানে প্রত্যেকটা প্যাসেজ স্কিম করার জন্য আপনার 2 থেকে 3 মিনিট যেন এনাফ হয়। শুধু বুঝবেন প্যাসেজ কি নিয়ে, দ্যাটস ইট। ফোকাস কি? টাইটেলে ফোকাস করতে হবে, ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ এন্ড লাস্ট সেন্টেন্স, এগুলোতে ফোকাস করলে আপনি স্কিম আশা করি করে ফেলতে পারবেন। স্ক্যানিং কি? স্পেসিফিক ওয়ার্ড খোঁজা। তো কোয়েশ্চেন বলতেছে when was the bridge completed, স্ক্যান only numbers, dates, কারণ টাইম জিজ্ঞেস করেছে, when was the time, তার মানে আপনাকে টাইম জিজ্ঞেস খুঁজতে হবে, রাইট? কোয়েশ্চেন টাইপ মাস্টার প্ল্যান, ট্রু ফলস নট গিভেন সবচেয়ে ট্রিকি। তো এই ক্ষেত্রে রুল কি? ট্রু এক্সাক্ট মিনিং ম্যাচ, ফলস অপোজিট মিনিং, নট গিভেন ইনফরমেশন নেই। কমন মিস্টেক হচ্ছে পার্শিয়াল ম্যাচ, ট্রু ধরে নেয়া। এই ভুলটা থেকে আমাদেরকে বের হওয়ার চেষ্টা করতে হবে। ওকে, নাও ম্যাচিং হেডিংস। মেন আইডিয়া ধরতে হবে, ডিটেল ইগনোর করুন, ফার্স্ট লাইন প্লাস লাস্ট লাইন ফোকাস করুন। তো এরপরে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, ওয়ার্ড লিমিট ফলো করতে হবে, গ্রামার ম্যাচ চেক করতে হবে, সিনোনিম আপনার হচ্ছে খুঁজুন। এরপরে কি? না হোয়াট নেক্সট? ব্যান্ড 9 ট্র্যাপ কন্ট্রোল। আইএল প্যাসেজে সরাসরি শব্দ ব্যবহার করে না। এক্সাম্পল: কোয়েশ্চেন ইনক্রিজ, প্যাসেজ রাইজ, গ্রোথ, সার্চ। সিনোনিম হচ্ছে ডিটেকশন, প্র্যাকটিস করতে হবে। ওকে, নাও 30 ডে ফুল স্টাডি প্ল্যান, ব্যান্ড 9 টার্গেট। উইক 1 ফাউন্ডেশন প্লাস স্পিড, 30 মিনিট vocabulary academic word list, 30 minute skimming practice, 30 minute one passage solve, 30 minute error analysis. Goal 30 to 32 correct. Okay, now week 2 accuracy phase. One full passage time 20 minutes, true false practice, matching heading drill, mistake notebook maintain. Goal 33 to 35 correct. এই টার্গেট অনুযায়ী আগাতে হবে উইক 2 তে। ওকে, না উইক 3 অ্যাডভান্সড ট্র্যাপ ট্রেনিং। ফুল টেস্ট দিতে হবে, 60 মিনিট সিমুলেশন করে রং আনসার ডিপলি অ্যানালাইজ করতে হবে, সিনোনিম লিস্ট বানান, টাইম ম্যানেজমেন্ট রিফাইন করুন। গোল হচ্ছে 36 to 38 কারেক্ট করতে হবে।
এরপরে উইক 4 ব্যান্ড 9 সিমুলেশন, alternate day full test, focus on weak question type, speed test, 15 minute per passage challenge, goal 39 to 40 correct. এরপরে হচ্ছে daily practice structure, passage 1 15 minute, passage 2 20 minute, passage 3 25 minute, hardest passage 3 এ বেশি সময় চলে যায়। ওকে, নাও অ্যাডভান্সড টেকনিক্স, ব্যান্ড 8 to 9 জাম্প যদি আমরা চিন্তা করি তাহলে প্রেডিক্ট আনসার টাইপ বিফোর রিডিং, আন্ডারলাইন কিওয়ার্ড ইন কোয়েশ্চেন, প্যারাগ্রাফ লোকেশন আইডেন্টিফাই ফার্স্ট, ইমোশনালি নিউট্রাল থাকুন, ফার্স্ট আনসার ইনস্টিংক্ট চেঞ্জ করবেন না আনলেস ক্লিয়ার প্রুফ। প্রথমেই যেটা মনে হবে সঠিক রিজন ছাড়া ওটা আনসার চেঞ্জ করবেন না। রিসোর্স রেকমেন্ডেশন, প্র্যাকটিস করার জন্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের যে আইএলস প্র্যাকটিস সিরিজ রয়েছে, ক্যামব্রিজ 10 to 18 এগুলো প্র্যাকটিস করবেন, দিজ আর ক্লোজেস্ট টু রিয়েল এক্সাম ডিফিকাল্টি। এরপরে হচ্ছে কমন মিস্টেকস, ব্যান্ড 7 থেকে 9 পর্যন্ত উঠতে কেন পারছি না, পুরো প্যাসেজ পড়ে সময় নষ্ট করা, কোয়েশ্চেন আগে না পড়ে পড়া শুরু, প্যাসেজ আগে পড়তে যাবেন না, সিনোনিম না বোঝা, ট্রু ফলসে ওভার থিঙ্কিং করা এন্ড ওয়ার্ড লিমিট ইগনোর করা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে মেমোরি ট্রিক ফর নট গিভেন, নিজেকে জিজ্ঞেস করুন এই তথ্য কি 100% প্যাসেজে আছে, যদি না থাকে তাহলে নট গিভেন। এখন ব্যান্ড 9 এর মাইন্ডসেট কেমন হওয়া উচিত, অ্যাকুরেসি ওভার স্পিড, স্পিডের চাইতে অ্যাকুরেসিতে বেশি ফোকাস করতে হবে, স্ট্র্যাটেজি ওভার হার্ডওয়ার্ক, সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, অ্যানালাইসিস ওভার কোয়ান্টিটি, তেমন হচ্ছে ফোকাস করতে হবে কোথায়, অ্যানালাইসিসে। যত আমরা ডেটা ড্রিভেন হব ততই আমরা এখানে ভালো করতে পারবো। সো ফোকাস অন ডেটা, ডেটা ইজ এ মাস্ট, data will play the crucial role in here. এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন ক্লাস লেকচার যেটা আমরা ব্যবহার করেছি, যদি আপনার প্রয়োজন হয় দয়া করে আমাদের ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এখন যে রুলস রেগুলেশন গুলো আপনি জানলেন, দেখলেন এবং বুঝলেন, এখন কি করতে হবে, এগুলো কাজে লাগাতে হবে, নিড টু অ্যাপ্লাই দেম। আপনি এগুলো কাজে লাগাতে যে অবশ্যই কিছু ডাউটের সম্মুখীন হবেন, আদারওয়াইজ আপনি এখনো শিখতেই পারেন নাই, অবশ্যই প্রবলেম হবে। তো সেই প্রবলেম গুলো সলিউশন করার জন্য আমরা আছি, ওয়ার জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি যে কোনো ধরনের ইস্যু। তবে তার আগে আপনাদের কিছু স্টেপস বলে দিচ্ছি। প্রথমত, রিডিং প্লেলিস্টে আমাদের যতগুলো লেসন আছে দয়া করে সবগুলো আগে যে ভালো করে দেখেন, যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, রিডিং এর জন্য মোটামুটি যা জানতে হবে সমস্ত ডিটেইলিং আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আমাদের চ্যানেলে আছে, আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে। হয়তো আমরা পৃথিবীর সবকিছু জানি না, তবে আমরা চেষ্টা করছি, we're trying, আমরা চেষ্টা করছি এবং আপনাকে হচ্ছে সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, আপনারা সেগুলো দেখুন, জানুন এবং বুঝুন। তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস করুন, এই নিয়মগুলো প্র্যাকটিস করুন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট টিম আছে, অবশ্যই তারা আপনাদের পাশে থাকবে। আপনি পারবেন। আপনি ইংরেজিতে দুর্বল, আপনি একজন হচ্ছে প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন ব্যবসায়ী, অনেক দিনের স্টাডি গ্যাপ, আপনি পারবেন কিনা, 100% পারবেন। সঠিক গাইডলাইনের আন্ডারে আসতে হবে, আপনাকে পারতেই হবে, আপনি পারবেন। না পারার কোনো কারণ আমাদের কাছে নেই, আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেও নেই। তো আমরা কাজ করছি অনেক দুর্বল ছাত্র, ক্লাস 4 পাস, 5 পাস, 6 পাস, 7 পাস, 8 পাস, এরকম ছাত্র নিয়ে আমরা কাজ করেছি, পিএইচডি ক্যান্ডিডেট নিয়েও আমরা কাজ করছি। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, তবে না পারার কোনো কারণ নেই। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।